হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের দিনটাতে আপনাদেরকে ঘুরে দেখাবো সিটি ফ্লোরের কিছু অংশ। আপনারা যারা সৌদি আরব প্রবাসী, আপনাদের জানার কথা সৌদি আরবের ভিতরে বেশ কিছু মার্কেট আছে, সেগুলো অনেক বেশি পপুলার। লুলু মার্কেট আছে, নেস্টো আছে, সিটি ফ্লোর আছে। এর শাখাগুলো অনেক জায়গাতে আছে এবং বর্তমানে আমি যে শাখাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে দাম্মামের জুবাইলের একটা শাখা। বরাবরের মতো একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা ফলো দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি অলরেডি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জুতাটা একদম নর্মাল একটা জুতা। এই সেম এরকম জুতা আমি কিনছি ওই জায়গা থেকে, পাকিস্তানের এক দোকানের থেকে। ওটার দাম পড়ছে 125 রিয়াল। এখানে 249 টাকা। এটা হচ্ছে 250 টাকা। 249। এটা ডাকাতি ভাই, ডাকাতি। আসলে জুতা কেনার দরকার না। ভিডিও করার মাঝে মাঝে একটু শয়তানিও করতেছি বাগ নিয়ে, এটা আসলে আমার কাছে ভালোই লাগতেছে। আমি বলবো সিটি ফ্লাওয়ারে অন্যান্য সব কিছু কেনেন, জুতাটা কিনেন না ভাই। আমি অনেক কম্প্রোমাইজ করছি এই জুতার কারণে। আমি অনেক ঘুরে ঘুরে দেখছি জুতার দাম সিটি ফ্লাওয়ারে অনেক বেশি। সত্যি কথা বলতে জুতার দাম, আপনি নর্মাল জুতাগুলো দেখেন, এগুলো হচ্ছে লেডিস এবং জেন্টস দুইটাই, ছেলেরাও ইউজ করতে পারবে, মেয়েরাও ইউজ করতে পারবে। কিন্তু এটার প্রাইসটা যদি আমি দেখাই আপনাদেরকে, এদিকে আসা, এটার দাম 29 রিয়াল। এটা মোটামুটি রিজনেবল প্রাইস। বাট এই সাইডের যে যতগুলো জুতা আছে সবগুলো জুতার দাম অনেক বেশি। এত জুতা মানে এত দাম দিয়ে জুতা কেনার থেকে আপনি যদি বাংলাদেশ থেকে কেনেন, ভালো ভালো সব আছে ওই জায়গাগুলোতে, অনেক সুন্দর সুন্দর জুতা পাবেন। আমি মূলত গেছিলাম স্লিপার কিনতে, কিন্তু এখানে স্লিপারগুলোর দাম দেখে ডিজাইন আমার অতটা পছন্দ হয় নাই, অতটা ভালোও লাগে নাই। বাট দামগুলো অনেক বেশি দেখে আমি ওখান থেকে নেই নাই, কারণ এর থেকে ভালো ভালো জুতা আমি দেখছি অনেক কম প্রাইসে অন্য জায়গায়। মানে প্লেনে নামাই দিয়ে গেছে, নিয়ে যায় না। আরে কষ্ট। এটা হচ্ছে একটা সাইড আমি দেখালাম। সিটি ফ্লোরের মার্কেটটা অনেক বড় একটা মার্কেট। এখানে আপনি এক্সারসাইজ বহুত কিছু পাবেন, জিম এক্সারসাইজ পাবেন, এখানে জিম করার জন্য র্যাকেট পাবেন, জুতা, স্যান্ডেল, যা কিছু আছে সব কিছু আছে। এবং কি খেলার জন্য ব্যাট, ঠিক আছে, এক্সপোর্টের জিনিস, স্পোর্টসের জিনিসপত্র আছে। এই যে ভলিবল। সিটি ফ্লোরটা বাঙালিদের জন্য একটা বেস্ট একটা জায়গা, এখানে সব কিছু আছে। ওই সাইডটাতে আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইডটা লেডিস কালেকশন, পরবর্তীতে ওখানে জেন্টস কালেকশন আছে, ওখানে ছেলেদের জিনিসপত্র পাওয়া যায়। আপনি যে কোনো জিনিস পাবেন এখানে, আপনার শর্টস থেকে শুরু করে শার্ট, প্যান্ট এবং অন্যান্য ব্যবহারিক জিনিসপত্র যেগুলো আছে আমরা সব কিছুই দেখলাম এখানে। বাট দামগুলো মোটামুটি ভালোই এখানে। এখানে দাম একটু বেশি। এই শার্টগুলোর দাম 34 রিয়াল, গেঞ্জিগুলোর দাম 34 রিয়াল। এখানে আরও সুন্দর সুন্দর শার্ট 50 রিয়াল করে এক একটা শার্টের দাম। তবে ডিজাইনগুলো বেশ ভালোই লাগলো আমার কাছে। ভালো ডিজাইনের শার্ট হইলে আসলে আমাদের কিনতে কোনো অসুবিধা হয় না, কারণ একটা জিনিস শখ করে পরবো, সেটার দাম যতই হোক না কেন, জিনিসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা যতই দাম হোক না কেন আমরা কেনার চেষ্টা করি। এই সাইডটাতে প্যান্ট, বিভিন্ন রকমের প্যান্ট ছিল। এই জায়গাগুলোতে আসলে স্তর ভাগ করা আছে, আপনি দামি প্যান্টও পাবেন, এমনি নর্মাল প্যান্টও পাবেন। সমস্ত রকমের জিনিসপত্রের এক একটা প্রোডাক্টের এক এক রকম প্রাইস আপনার এক একটা সেক্টরে ভাগ করে দেওয়া আছে। যেরকম ধরেন এই গেঞ্জিগুলোর দাম 15 টাকা, এই গেঞ্জিগুলোর কোয়ালিটি হয়তো একটু নর্মাল, বাট এর আউটসাইডে যদি আরও কিছু গেঞ্জি দেখেন সেগুলোর দাম কিন্তু একটু বেশি, কারণ এগুলোর ভিতরে অনেকটা তফাৎ আছে। আসলে গেঞ্জিগুলোর দিকে তাকে একটু মায়া লাগলো, কারণ এই গেঞ্জিগুলো কারা নিবে আমার আসলে জানা নাই। এখানে একটা ভালো অফার দেখলাম যে 24 রিয়াল একটা, আর দুইটা নিলে 36 রিয়াল। আর এর পাশে দেখলাম যে কিছু ট্রাউজার ছিল, ট্রাউজারগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, বাট আমার আসলে নেওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না। তারপরেও দেখলাম একটু নেড়ে চেড়ে ভালোই লাগলো আমার কাছে। আপনারা চাইলে এগুলো নিতে পারেন। এই সেক্টরটা দেখা শেষ করে আরেক সাইডে চলে গেলাম, ওখানে কিছু ব্ল্যাঙ্কেট দেখলাম। ব্ল্যাঙ্কেটগুলো দেখে আমার কাছে ভালোই লাগলো। আপনারা দেশে যাওয়ার সময় ব্ল্যাঙ্কেটগুলো নিতে পারেন, বাট অবশ্যই চেক করে নেবেন সিঙ্গেল নাকি ডবল, আর ওজন কতটুকু হয় আপনারা কোয়ালিটি চেক করে নিতে পারেন। আমি যে ব্ল্যাঙ্কেটটা দেখতেছিলাম এটার দাম সম্ভবত 99 টাকা, বাট আমার কাছে মনে হচ্ছিল ভালো। আমি
চেষ্টা করব ইনশাল্লাহ দেশে যাওয়ার সময় এখান থেকে নেওয়ার। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখান থেকে নেবেন। এর পাশাপাশি খাবার দাবারের আইটেম আসলে এখানে সব কিছুই পাওয়া যায়, সামুদ্রিক মাছ মাংস যত যাই কিছুই বলেন না কেন। আমি এখান থেকে কখনো মাংস কিনি নাই, একবার কিনছিলাম একটা চিকেন, বাট এই জায়গার থেকে আমি মাছ কিনছি বেশ কয়েকবার। সামুদ্রিক মাছ বেশ ভালোই লাগে এখানে। তারপরে আমরা চলে গেলাম কাঁচা বাজারের একটা সেক্টরে। এখানে গিয়ে তো আমি হতবাক, আসলে এই ফলটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি আসলে চিনতে পারতেছিলাম না ফলটা কি, আমি জানিও না। এটা ইন্ডিয়ান একটা ফল, 9 রিয়াল 10 রিয়াল কিলো, বাট আমার কাছে কেন জানি অপরিচিত একটা ফল। এই পাশে দেখলাম আরও অন্যান্য কিছু, নারকেল ছিল, আদা। আপনি দৈনন্দিন জীবনে রান্না করে খাওয়ার জন্য যত কিছু চাই প্রত্যেকটা প্রোডাক্টই এখানে আছে। এখানে একটা জিনিস খুব ভালো লাগে, প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য উপরে দেওয়া থাকে। দেশি কি লইতেছেন? লেবু দেশি দেশি। লেবু? এটা কি দেশি লেবু? হ্যাঁ দেশি লেবু। কত? 4 রিয়াল কিলো। এখানে কলা আছে 5 রিয়াল কিলো। তারপরে তরমুজ। তরমুজ কত করে? তরমুজ হচ্ছে 2 রিয়াল কিলো। ডালিম হচ্ছে 4 রিয়াল কিলো। কি নিবা, পেঁয়াজ না আলু? আলু কত করে কিলো? 3 টাকা। ওই 4 টাকায় পড়ে টোটাল। এদিকে আমার ভাতিজা পেঁয়াজ বেছে বেছে নিচ্ছিল, তল থেকে বেছে বেছে ভালো ভালো পেঁয়াজ বেছে নিচ্ছিল। পেঁয়াজগুলো আসলে অতটা পরিষ্কার নয়, এখান থেকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যদি খোসাগুলো পরিষ্কার করতো তাহলে একটু নিতে ভালো হতো। আর আউটসাইডে পরিবেশগুলো একদম সিমসাম ছিল, ওই জায়গাগুলোতে মানুষজন অনেক বেশি থাকে। তার কারণে আমি কিছু কিছু সময় গিয়ে দেখি অনেক ভিড়। আজকে অতটা ভিড় নাই, আজকে একটু ফাঁকা ছিল। আসলে ওই জায়গাটাতে একটু পাট নিয়ে ভাতিজাকে বললাম যে পেঁয়াজ কিভাবে নিতে হয় আমার থেকে শিখে নাও। আমি গিয়ে দুমদাম করে বেশ কিছু পেঁয়াজ প্যাকেটে উঠায় নিয়ে বললাম হয়েছে, বারবার করে জিজ্ঞেস করতেছিলাম। ভাতিজার কোনো কথাই বলে না, বলতেছে নিতেছে নাও, যত লাগে তত নাও, বিল কিন্তু আমি দিতে পারবো না। এদিকে আমার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, ভাতিজার কোনো খেয়াল নাই। আপনারাই বলেন এটা কি উচিত? আমি সেদিন একটু হেল্প করতে গেলাম, আমাকে কট খাওয়াই দিল ভাতিজা। এদিকে দেখি তরমুজ আর বাঙ্গিগুলো দেখে আসলে ভালোই লাগতেছিল। এগুলো আরবি নাম বলে, এটাকে বলে শাম্মাম। এই সাইডে তরমুজগুলো এত বড় বড়, আমি আসলে বাংলাদেশেও মনে হয় এত বড় তরমুজ দেখি না। সৌদি আরবে যত বড় তরমুজ দেখলাম। এটার কিলো হচ্ছে 3 রিয়াল করে। আমি ভাতিজাকে বললাম যে নেওয়া যায় নাকি, ভাতিজা বললো এত বড় তরমুজ নেওয়ার দরকার নাই, আমরা যেহেতু অল্প কয়েকজন মানুষ, এত বড় তরমুজ নিলে নষ্ট, আর নিয়ে যাওয়াটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার, এই জন্য তরমুজটা ছেড়ে আসলাম। আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। আমি মনে করতাম শুধুমাত্র বাংলাদেশিরাই হয়তো মুরগির প্রত্যেকটা পার্টি খায়, এখানে এসে দেখি গিলাটাও প্যাকিং করা থাকে। আমি দেখে তো অবাক। এর আগে বেশ কয়েকবার খাইছি, তবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখালাম। এখানে সিটি ফ্লোরে, শুধু সিটি ফ্লোরে না, প্রত্যেকটা বড় বড় মার্কেটে আপনি যদি কাঁচা বাজার থাকে এই সাইডে, তো আপনি এরকম হয়তো পার্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা অনেক ইজিলি। এগুলো রান্না করা অনেক সহজ। এটা 7 টাকা, এটা রান বাড়া মুরগি, এটা রান ভালো করে দেখে বেটা।
এটা কি এটা গিলা, সেম ওইটা আর এটা তো সেম। এটা কি কালো নাকি? পার্ট টু পার্ট সব কিছুই পাওয়া যায়। দেশের বাইরে এসে অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই জানলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি প্রত্যেকটা ভিডিওতে এমনভাবে ভিডিও করার চেষ্টা করি যাতে আপনাদের ভিডিওগুলো দেখে একটু হলেও আপনারা উপকৃত হইতে পারেন। এই সাইডটাতে বিরিয়ানির বিভিন্ন রকম চাউল পেয়ে যাবেন, তার সাথে সাথে বিরিয়ানি রান্না বা এমনি তরকারি করার যে কোনো মশলা, বাংলাদেশি, ইন্ডিয়ান প্রত্যেকটা মশলা এখানে অ্যাভেলেবেল আছে। এই সাইডটাতে দেখলাম আরও কিছু বিরিয়ানির চাউল। আসলে চাউলের সেক্টরটাই হচ্ছে এইটা। এইগুলো হয়তো ইন্ডিয়ার থেকে আসে, ইন্ডিয়ান প্রোডাক্ট। তবে হ্যাঁ, বাংলাদেশেও কিন্তু কম নাই। এখানে প্যাকেট টু বাই প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে এরকমভাবে বিভিন্ন রকম। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো আরেকটা জিনিস দেখে, এখানে কালো ধান দেখলাম। কালো ধান সচরাচর উঠেই গেছে, নাই বললেই চলে। কালো ধান প্রতি প্যাকেট হচ্ছে আপনার 13 রিয়াল করে। এখানে হাফ কিলো আছে এক প্যাকেটে। পানি কি করবে? পানি নিয়ে কি করবে? সৌদি আরব 1 লিটার তেলের দাম 72 হালালা, তাই না? আর 1 লিটার পানির দাম হলো 1 রিয়াল। হাফ লিটার পানির দাম, হাফ লিটার পানির দাম হচ্ছে 1 রিয়াল। তাহলে বোঝেন সৌদি আরবে পানির দাম কত। এই সেক্টরটাতে দেখলাম ডিম এবং পানি বিভিন্ন রকমের, মানে লিকুইড আইটেমগুলো এই সাইডে আছে। সামনে যদি আমি বলি, সামনের জায়গাটাতে আপনার তেল, বিভিন্ন রকমের প্রোডাক্ট যেগুলো দৈনন্দিন ইউজ করা যায়, ইউজেবল জিনিসপত্র এখানে দেখলাম। তবে এই জায়গায় সাইডগুলোতে দেখেন এখানে সুন্দর সুন্দর সব মানে ক্রিম ট্রিম আছে। আমরা যারা ইউজ করি ক্রিম এখানে নিতে পারবো। আমার এক বন্ধু বাংলাদেশি, সে হয়তো দেশে যাবে, দেশে যাওয়ার জন্য এখান থেকে কিছু জিনিসপত্র কিনলো। তার ভিতরে দেখলাম একটা ব্ল্যাঙ্কেট কিনছে। আর এই সাইডগুলোতেও দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে আসলে কি কি আইটেম পাওয়া যায়। আমার ভাতিজা সামনে থেকে হেঁটে যায়, বলতেছে যে এই দুইটা পেস্ট নাকি দাম কম। তা আমি বললাম যে বাংলাদেশি যদি টাকায় কম্পেয়ার করা যায় তাহলে এটার দাম কম না, মোটামুটি ঠিকই আছে ওই রকমই। তবে হ্যাঁ, একটা জিনিস, সৌদি আরবে চলাফেরা করতে গেলে বাংলাদেশি টাকা কম্পেয়ার করলে চলবে না, রিয়ালকে রিয়াল হিসাবেই খরচ করতে হবে। ঘুরতে ঘুরতে দেখলাম মেয়ে মানুষের একটা কলিজা, সরি একটা মেকআপ বক্স পরে আছে। এত সুন্দর যে মেকআপ বক্স, ও মাগো, আমি মনে করছিলাম হয়তো আলাদিনের চেরাক, পরে খুলে দেখলাম যে মোটামুটি ভালোই মেকআপ আছে। আমি ভাবছিলাম যে এত সুন্দর ব্রিফকেসের ভিতরে হয়তো কোনো ডায়মন্ডও থাকতে পারে, খুঁজলাম না, 99 রিয়ালে সম্ভব না। এই যে বেইমান নামায় দিয়ে গেছে না, আর নিয়ে যাই না রে ভাই। ইনশাল্লাহ যাবো আর একটা বছর পরে, 1 বছর না মোটামুটি 10 মাস, 2 বছর পরে ছুটিতে আসে। এই যে রিয়াদ, সরি দাম্মাম টু হ্যাঁ হ্যাঁ, ফুটেজ নিতেছি। না এটা হয়তো না চলে রে। হ্যাঁ চলে তো, আগে গিয়ে দেন, আগে গিয়ে প্রাইস কত? ইয়েস, মাত্র 14 রিয়াল। 14 রিয়াল তো কমে ওই দাম। টোটালি একদম জেনুইন বিমানের সাউন্ড, ভয় পাইছিলাম। এরপরে গেলাম ইলেকট্রিসিটির সেক্টরে। এখানে গিয়ে দেখলাম 122 রিয়ালে বড় বড় 3টা লাইট। ফ্যামিলি মেম্বার যেগুলো আছে তাদেরকে এই লাইটগুলো গিফট করা আমার মনে হয় যে ভালো, তার কারণ গ্রামের মানুষজন কিন্তু এই লাইটগুলো খুবই পছন্দ করে। যারা আমাদের আত্মীয় স্বজন আছে এলাকাতে, তাদেরকে কিন্তু আমরা এই লাইটগুলো গিফট করতে পারি। এখানে ছোট বড় সব ধরনের লাইটই আছে। এখানে দেখতে পারতেছেন কত সুন্দর ইউনিক টাইপের আর কি এই লাইটগুলো। এগুলো ছোট ছোট লাইট, ক্যারি করাও অত ঝামেলা নাই, ব্যবহার করতেও সুবিধা, চার্জও মোটামুটি ভালো থাকে। আমি একটা জিনিস মনে করি যে সৌদি আরবের ইলেকট্রিক প্রোডাক্টগুলো মানুষজন নেয় কেন, এর মূল একটাই কারণ, এগুলো টেকসই অনেক বেশি। এরপরে এখানে দেখলাম মিউজিক্যাল যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো, সাথে সাথে গান শোনার জন্য যে বক্সগুলো আছে, কম্পিউটার বক্স বলেন যেটাই বলেন না কেন, এখানে কিন্তু সুন্দর সুন্দর বক্সও আছে। ইলেকট্রিক পণ্যের সাইডটাতে বিভিন্ন রকম এক্সারসাইজ আছে, আপনারা চাইলে এগুলো কিনতে পারেন। এখানে আরেকটা লাইট দেখলাম, খুবই সুন্দর লাগলো আমার কাছে। মাছ মারা, পুকুরে মাছ মারা জিনিসটা ইউনিক একটা জিনিস। এখানে ডিসপ্লে টাইপের নাকি না, লাইট সুইচ কই, পুকুরে মাছ মারা সব আছে সেটআপ। চার্জিং পয়েন্ট,
আপনারা সুন্দরভাবে ফিক্সিং করে নিতে পারবেন। এটা এখানে ফিক্সিং করার জন্য বেল্ট আছে, এখানে ওর ছোট ভার্সন একটা আছে। এই যে এটা দেখো তো, এটা 12 রিয়াল। সুইচ ওইটাই যে ইয়েলো, হ্যাঁ এই লাইটগুলো আসলে খুব সুন্দর সুন্দর লাইট। এটা একটা এটা 10 রিয়াল। তো গাইস, আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।